সোনারি নুপুর দিয়া পায় নাচে নাগরি গো সুন্দর গৌরাঙ্গরায় সুরধনির কিনারায় সোনার নুপুর দিয়া পায় নাচে নাগরি গো সুন্দর গৌরাঙ্গরায়। ওই সুরধনির কিনারায় সোনার নুপুর দিয়া পায় নাচে নাগরি গো সুন্দর গৌরাঙ্গরায়। সুরধনির কিনারায় সোনার নুপুর দিয়া পায় নাচে নাগরি গো সুন্দর গৌরাঙ্গরায়। ও নাচে সুন্দর নাচে সুন্দর ও নাচে সুন্দর গৌরাঙ্গরায় নাগরি গো সুন্দর গৌরাঙ্গরায়। ওই সুরধনির কিনারায় সোনার নুপুর দিয়া পায় নাচে নাগরি গো সুন্দর গৌরাঙ্গরায়। ওই সুন্দর কপালে আসতে আমাইরা আমি আর আমার সম্প্রদায় যাচ্ছি, কেউ যাচ্ছি না। যাচ্ছ লীলা শুনতে? যারা যারা যাচ্ছ ওই দেখি একবার হাতটা আর একবার তোলো। আর বলবো না, সত্যি বলছি। সবাই দেখি তোলো একসঙ্গে। কই আমার দাদা ভাইরা যারা আছেন, ভাইয়েরা, বাবা ঠাকুর যারা আছেন, সবাই একসঙ্গে তালে তালে করো তালি। কেমন? ওই সুন্দর কপালে সুন্দর তিলক সুন্দর কপালি সুন্দর তিলক আহা সুন্দর খান আহা সুন্দর খান আহা সুন্দর খান সুন্দর খান নামা বলি গায় নাগরি গো সুন্দর গৌরাঙ্গরায়। ওই সুরধনির কিনারায় সোনার নুপুর দিয়া পায় নাচে নাগরি গো সুন্দর গৌরাঙ্গরায়। ওই সুরধনির কিনারায় সোনা নুপুর দিয়া পায় নাচে নাগরি গো সুন্দর গৌরাঙ্গরায়। নিতাই গৌর হরি। নাচে নাগরি গো সুন্দর গৌরাঙ্গরায়। ও নাচে সুন্দর গৌরাঙ্গরায়। আহা সুন্দর গৌরাঙ্গরায়। চলো আজকে আমরা সবাই মিলে একবার বলবো, আজকে নবদ্বীপের ধাম কি। আমার এত জোরে আওয়াজ হলো, পাঁচিলটা টপকালো না। কি মাইরা? আচ্ছা, তোমাদের এই মুরুটিয়া গ্রামে শাশুড়ি বৌমাতে ঝগড়া টগড়া হয় না? হয় না? হয়, একটু হয়তো কম হয় আপনাদের এখানে, আমার ডায়মন্ড হারবারে বেশি হয়, কিন্তু হয়। আচ্ছা, শাশুড়ি বৌমাতে ঝগড়া হলে যে গলাটা বার হয়, একটু বের করো তো দেখি। সবাই একটু জোরে বলবেন, কেমন? বলো নবদ্বীপের ধাম কি, জগন্নাথ দেবী কি, বলদেবী কি, সুভদ্রা মাতা কি, নিতাই গৌর ব্রহ্মানন্দে। বেশ মাইরা, আজকে দিনটা রিহার্সাল দিয়ে গেলাম, রাত্রি হয়েছে তো, কালকে সন্ধ্যা 7টার সময় এসে ফাইনালটা নেব। কেমন? আজকে রিহার্সাল হলো। চলে এবার আমরা যাই শ্রীধাম নদিয়া নবদ্বীপ ধাম। আর এই নবদ্বীপের মাটিতে আমার চৈতন্য মহাপ্রভু ভক্তদের নিয়ে বাবা হরিনামের বন্যায় মাতিয়েছে, প্রেমের বন্যায় মাতিয়েছেন আমার চৈতন্য মহাপ্রভু। জাতের ভেদাভেদ নয়, হিন্দু মুসলমান এটা জাত বিচারও দেখে না। যাকে দেখছে কোল দিচ্ছে, যাকে দিচ্ছে প্রেম দিচ্ছে। শুধু চরণ ধরে বলছে তোমরা একবার কৃষ্ণ বলো, শুধু চরণ ধরে বলছে তোমরা একবার হরি বলো। আজকের নবদ্বীপের মাটিতেই মহাপ্রভু একটা জায়গায় বেছে নিয়েছিল কীর্তন করবার জন্য। জায়গাটা কোথায়? শ্রীবাস অঙ্গন। শ্রীবাস অঙ্গন কেন? এই শ্রীবাস অঙ্গনটা বেছে নিল 1 বৎসরের জন্য বাবা হরিনাম ব্রত করবে বলে। দিনটা কবে ছিল? একাদশীর দিন। এই একাদশীর দিন বেছে নিয়েছিল শ্রীবাস অঙ্গনে হরিনাম হবে, সারা রাত সারা দিন। তবে একটা কথা, দিনের বেলা মহাপ্রভু কীর্তন করবে বহিরঙ্গ ভক্তদের সঙ্গে,
আর ঠিক সন্ধ্যা থেকে ওই 12 ঘন্টা কীর্তন হবে অন্তরঙ্গ ভক্ত নিয়ে। এই অন্তরঙ্গ আর বহিরঙ্গ এটা জানতে হবে বাবা। যেমন আপনাদের আমাদের জীবনে বন্ধু বান্ধব হয় কি না, সবাই কিন্তু অন্তরঙ্গ নয়। আমার 10-15টা বন্ধু বান্ধবী আছে, কিন্তু সবাই অন্তরঙ্গ নয়। সবার কাছে সংসারের কথা বলা যায়, মানে উপরের গল্পটা বলা যায়, মানে স্বামী স্ত্রীর গন্ডগোল কেন হলো এই বাইরের কথাটা বলা যাবে, কিন্তু মূল কারণটা কি, এই মূল কারণটা সবার কাছে বলা যাবে না। সেটা একেবারে অন্তরঙ্গ ভক্ত, মানে হৃদয়, হৃদয় থেকে একেবারে যার কাছ থেকে যে গল্পটা তুমি বলবে সেইটা হবে অন্তরঙ্গ ভক্ত। যেমন কালকের এই হরিবাসের অষ্টকালী লীলা কীর্তন হবে, সকালবেলা থেকে শুরু হবে বাবা রসদ গান। আর রসদ গানে আমার রাধারানীর যে 4 জন সখীর কথা বলবে, শ্যামলা, বিমলা, অবলা, মঙ্গলা, এরা কিন্তু বাবা বহির জগতের কোনো ভক্ত নয় বা বাইরের কোনো এই রাধারানীর গল্প শোনে না। তারা কি শোনে? রাধারানীর একেবারে ভিতরের গল্প। আর এই ভিতরের গল্প সবার কাছে বলা যায় না, একেবারে আত্মার সঙ্গে সম্পর্ক হবে, তবেই তুমি তার কাছে তোমার ভিতরের গল্পটা করতে পারবে। যেমন বাবা একটা ঘিয়ের ডাব্বা দেখেছো, এই ঘি যখন তুলে খেতে যাবে দেখবে কোনো কিছু যদি চামচ নাও হয়, হাত দিয়ে তুলে তুলে ঘির ডাব্বা থেকে ঘি তুলে খেতে পারবে, কিন্তু যখন একেবারে ঘিটা নিচে পড়ে যাবে তখন কি হাত দিয়ে উঠবে? কারণ বোতলের ভিতরে তোমার হাতটাও ঢুকবে না, তাহলে ঘিটা তুলতে পারবে না। তাহলে তুলতে হবে কি দিয়ে? একটা চামচ লাগবে। ঠিক তদ্রূপ তোমার অন্তরের ভিতরে তলিয়ে গেছে যে কথা, সেই কথা তার কাছে বলতে পারবে যে তোমার অন্তরের বন্ধু হবে। আর মহাপ্রভু প্রতিজ্ঞা করেছিল, আমি বাইরে মানে সারা দিনের বেলা যে কীর্তন করব সবাইকে নিয়ে করব, কিন্তু রাত্রিবেলা যে কীর্তন হবে সেখানে নারী নিষিদ্ধ। নারী নিষিদ্ধ কেন? এই জায়গাটাই বুঝতে হবে বাবা। রাত্রেবেলা তো রসের কীর্তন হয়, এই রসের ভক্ত সবাই নয়। রসের কথা বলতে গেলে বাবা এই বাহ্যিক জগতের ভক্তরা কত কটু কথা বলবে। রসিক ভক্ত না হলেই রসের কীর্তন শোনা যাবে না। তুমি যদি গুরুচরণ আশ্রয় করে তুমি শিক্ষা ঘরে না ঢোকো, তাহলে তুমি রসের ভাব কিছু বুঝতে পারবে না। আর মহাপ্রভু রাত্রিবেলা শ্রীবাস সঙ্গরে যে কীর্তন করত সেটা হচ্ছে রস কীর্তন। আর দিনের বেলা যে কীর্তন করত সমস্ত ভক্ত, নারী পুরুষ ভেদাভেদ নয়, মানে সব একাকার হয়ে যেত, কিন্তু রাতের বেলা নারী নিষিদ্ধ। এইবার শ্রীবাস অঙ্গনে কীর্তন শুরু করেছেন। কেবা শ্রীবাস স্বয়ঙ্গনে নাচে সচির দোলা, অঙ্গনে নাচে সচির দোলা, সঙ্গেতে নাচে আমার। আজকে শুধু একা নয়, ভক্তদের সঙ্গে নিয়েছে। সঙ্গেতে নাচে আমার নিতাই দয়াল, সঙ্গেতে নাচে নিতাই গৌর প্রমাণ দিয়ে খরিব। সঙ্গেতে নাচে আমার নিতাই দয়াল, সঙ্গে নাচে নমন নিতাই দয়াল, শিবা স্বয়ং নাচে সচির
উলুধ্বনি উলুধ্বনি শ্রীবাস অঙ্গনে নাচে সখী দোলাল। আজ শ্রীবাস অঙ্গনে নাচে সখীর দোলাল। আস্তে সারা রাত ধরে কীর্তন হচ্ছে। নবদ্বীপবাসীরা বাবা একেবারে পাগল হয়ে উঠেছে, মানে অনিমায়ের হরিনাম। কারো সংসার ধর্মে মন মতি নেই, শুধু সারাদিন হরি হরি করে বেড়ায়। আর নিমাই যেখানে সুরধ্বনির তীর ধরে হরিনাম করতে যায়, ভোরবেলা নগর ভ্রমণে বার হয়, নারী পুরুষ সবাই সংসার ত্যাগ করে দিয়ে সবাই বাবা ওই হরিনামে ছুটে যায়। কিন্তু শ্রীবাসকে ডেকে মহাপ্রভু বলেন, শ্রীবাস শ্রীবাস, সন্ধ্যা হয়ে এসেছে, আর দেরি নয়, চলো আজকে সন্ধ্যাবেলায় তোমার গৃহে রসকীর্তন হবে। বাবা রসকীর্তনটা কিরকম? ভগবানকে ভালোবাসতে গেলে 5টা ভাব: শান্ত, দাস্য, সূক্ষ্ম, বাৎসল্য, মধুর। এই 5টা ভাব ছাড়া কিন্তু ভগবানকে ভালোবাসা যায় না বাবা। শুধু ভালোবাসতে গেলে 5টার ভিতরে থাকতে হবে। শান্ত ভাব কাকে বলে? যদি আপনি বলেন জীবাত্মা, ভগবান হলো পরমাত্মা, এই সম্পর্কের নাম হলো শান্ত রস। দাস্য, যদি মনে করেন ভগবান হলো প্রভু আর আপনারা আমরা হলাম সবাই তার শ্রী চরণের দাস, এই সম্পর্কের নাম দাস্য। সখ্য, যদি মনে করেন ভগবান হলো প্রভু বন্ধু আর আপনারা হলেন তার বন্ধু বা বান্ধবী, এই সম্পর্কের নাম হলো সখ্য রস। বাৎসল্য, যদি মনে করেন ভগবান সন্তান। কি গো মায়েরা, শুধু ছোট ছোট গোপাল সেবা করেন, মনে করেন ওটাই আপনার সন্তান। আর যারা বিগ্রহ সেবা করেন, এই জগন্নাথ সেবা করেন, যারা রাধা মাধব সেবা করেন, তাদেরকে কিন্তু কোনোদিন মনে করে না সন্তান। আর ছোট্ট গোপাল সেবা করলে মনে করে ওটা আমার সন্তান। কিন্তু না, যে যেভাবেই ভালোবাসবে, তুমি যদি তাকে সন্তানের মতো দেখো, সেই প্রেমের নাম হলো বাৎসল্য প্রেম। আর মধু, এইটা খুব দুর্লভ বাবা, এইটা সবার জন্য নয়। বেসেছিল আমার রাধা রানী, বেসেছিল আমার মীরাবাই, এদের সংসার ছিল, এদের স্বামীও ছিল, শাশুড়ি ননদী সব ছিল। কিন্তু বাবা সব থাকলে কি হবে? আমার ভগবানকে স্বামীর জায়গায় বসিয়ে রেখেছিল। তুমি যদি মনে করো ভগবান হলো প্রিয়তম আর আপনারা আমরা হলাম প্রিয়তমা বা প্রিয়তম, এখানে কিন্তু মনে রাখবেন বাবা, কেউ আমরা পুরুষ নয়। আপনারা যদি কেউ মনে করেন দিদি ভাই মৌমিতা আমি তো পুরুষ, এই প্রশ্নটা সনাতন গোস্বামী করেছিল বৃন্দাবনের মাটিতে। মীরাবাই যখন সনাতন গোস্বামীর কাছে গেল, কারণ সনাতন গোস্বামীর সেই ভজনের কথা শুনে মীরাবাই একবার সনাতন গোস্বামীর সঙ্গে দেখা করতে গিয়েছিল। আর সনাতন গোস্বামীর কাছ থেকে একজন এসে, প্রভু এসে বলেছিল, দেখো মাঝি, আমাদের প্রভু কারোর সঙ্গে দেখা করে না, আর বিশেষ করে আপনি তো নারী, নারী বদনই আমাদের প্রভু দেখে না। মীরাবাই হেসে উঠেছিল, কে নারী কে পুরুষ? এই পৃথিবীতে যা যা দেখছো সবই তো নারী। পুরুষ তোমার একজন, যিনি হলেন আমার অনাদির আদি গোবিন্দ। ভগবান হলেন আমাদের আদি পুরুষ, আর এখানে যারা আমরা আছি সবাই হলাম আমরা নারী জাতি। ভগবানকে সেবা করতে গেলে গোপী ভাবে সেবা করতে হবে, আর গোপী ভাবে যদি তুমি পুরুষ হয়েও সেবা করো তাহলেই তোমার কৃষ্ণ প্রাপ্তি হবেই হবে। নিতাই গৌর প্রেমানন্দে হরি বল। তাহলে মায়েরা, ভগবানকে যদি স্বামীর জায়গায় বসিয়ে রাখতে পারো এই জগতে, সেই প্রেমের নাম হলো মধুর প্রেম। আর এই রাধা গোবিন্দের এই প্রেমের কথা মহাপ্রভু শ্রীবাস অঙ্গনে রাত্রিকালে আলোচনা করেন। তা শ্রীবাসকে বলছে, শ্রীবাস আরে দেরি নয়, ওগ কপাট দিয়া কীর্তন করে প্রভু আমার পরময়া বেশে কপাট
কীর্তন হচ্ছে, এই লোকালয়ে নয়। আজ দেখে যাও এই নদিয়ার মাঝে আজ ভক্তদের কেমন ওই মহাপ্রভু সঙ্গে লই কীর্তনের রসে বিভোর হয়ে কাপট দিয়া কীর্তন করে প্রভু আমার পরময়া পাষণ্ডগণ দেখে সদাই জ্বলে পুড়ে মরে। পাষণ্ডগণ দেখে সবাই জ্বলে পুড়ে মরে। নবদ্বীপের মাটিতে মহাপ্রভু দরজা বন্ধ করে হরিনাম করছে রাতের অন্ধকার। কিছু কিছু বাবা পণ্ডিত সমাজ, তর্কলঙ্কা, বাচস্পতি, এরা পণ্ডিত, ব্রাহ্মণ বংশেরা পণ্ডিত, আর তারাই ক্ষিপ্ত হয়ে বললেন অসম্ভব। ওই দুদিনের ছেলে নিমাই সে হরিনাম করবে, তার মধ্যে তার পিছনে পিছনে হাজার হাজার ভক্ত ছুটে যাবে। আচ্ছা শোনো ভাইয়া, হরিনাম করবে করুক, কৃষ্ণ নাম করবে করুক, কিন্তু দিনের বেলা যখন হরিনাম করছে ভক্তদের নিয়ে হরি হরি করছে, আর শ্রীবাস অঙ্গনে যখনই রাত্রিবেলা হরিনাম হচ্ছে, তাহলে দরজা বন্ধ করে হচ্ছে কেন? কি বাবা ঠাকুর, ভালো কথার অর্থে জগতে সময় লাগে, আর একটা খারাপ কথা দেখবেন সমাজে রটে যাবে খুব তাড়াতাড়ি। পণ্ডিত সমাজ নবদ্বীপে ক্ষিপ্ত হয়ে উঠল, নিমাই দরজা বন্ধ করে কীর্তন করবে কেন? সবাই মিলে বলা বলি করলো, নিশ্চয়ই ওদের ঘরের ভিতরে কোনো অভিসন্ধি কাজ চলছে, মানে কোনো গোপন কাজ চলছে। গোপন কাজ যদি না হবে, হরি বলবে বলুক, কৃষ্ণ বলবে বলুক, কিন্তু দরজা বন্ধ করবে কেন? সমস্ত ব্রাহ্মণ সমাজরা ক্ষিপ্ত হয়ে উঠল, আর ক্ষিপ্ত হয়ে উঠে মনে মনে চিন্তা করলো নিমাইয়ের হরিনাম বন্ধ করতে হবে। বলে ভাই তাহলে একটা কাজ করি, চলো হরিনাম বন্ধ তারাই করতে পারে, আজ সকাল হলে আমরা যাব জগাই মাধাইয়ের কাছে। তর্কলঙ্কা হেসে বলে বলেন হায় 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 হায়। তর্কলঙ্কা হেসে বলছে, হ্যাঁ গো, তোমরা যাবে জগাই মাধাইয়ের কাছে? শুনেছো ওরা একদিন প্রতিদিন ছিল, তারাও হরি নামে জগাই মাধাই সারা দিনে 1 লক্ষ করে নাম জপ করে, আর তারা করবে নিমাইয়ের হরি নামে বাধা সৃষ্টি, কোনোদিন করবে না। তাহলে এক কাজ করি, চলো ওই মলয় চাঁদ কাজীর কাছে যাই চলো। বলে ভাই সেও তো এখন হরি নামে কৃষ্ণ নামে পাগল, তার কাছে গেলে কিছু হবে না। তাহলে কি নিমাইয়ের হরি নাম বন্ধ করতে পারবো না? এইভাবে রাতের অন্ধকারে ঘরের মধ্যে কোনো অভিসন্ধি কাজ চলছে, নিশ্চয়ই কোনো গুপ্ত কাজ চলছে, আর সেগুলো আমরা দেখেও চুপ করে থাকবো? চিরজনমের মতো হরি নাম বন্ধ করতে হবে। আর শুধু শ্রীবাস অঙ্গনে কেন, নবদ্বীপে কোথাও যেন নিমাই হরি নাম করতে না পারে। সবাই খেপে উঠেছে বাবা, মনে মনে চিন্তা করলো তাহলে কে বন্ধ করবে? হঠাৎ বাচস্পতি এসে বলে বললেন, শোনো ভাই, একজনই পারবে এই নিমাইয়ের হরিনাম বন্ধ করতে, একজনই পারবে, সে অন্য কেউ নয়, সে হলো মহাপণ্ডিত, মহাজ্ঞানী, মহাতান্ত্রিক। আরে বাবা শুধু মহাজ্ঞানী মহাতান্ত্রিক মহা মহা করে যাচ্ছ, নামটা তো বলবে। বলে শোনো, যার নাম হলো ওই চাপাল গোপাল।
যেই না বলেছে চপল, বলে ওরে বাবা সে তো মা ভবতারিণীর সেবা করে, বলে ওইটাই তো কাজ। চলো আজকের আমরা সকালবেলা ওই গোপালের কাছে যাব, আর গোপালের কাছে গিয়ে নালিশ জানাবো যে নিমাই রাতের অন্ধকারে কোনো গোপন কাজ করছে। আর যদি বলি তাহলে ওই গোপাল খেপে যাবে, আর খেপে গিয়ে নিমাইয়ের হরিনাম বন্ধ করে দেবে। চলো ভাই আজকে সকালবেলা যাই। এইবার নবদ্বীপের পণ্ডিতরা, বড় বড় ব্রাহ্মণ, তারা ছুটে যাচ্ছে ওই কোথায়, গোপালের বাড়িতে, মানে চপল গোপালের বাড়িতে। আর চপল প্রতিদিন কি করে জানো, ভোরবেলা ওঠে, ভোরবেলা উঠে গঙ্গা স্নান করে। গঙ্গা স্নান করে আমার জগৎ জননী মায়ের চরণে বসে। সকাল সকাল মাকে দেখে বলে, মা শ্যামা মাকে আমার কালো রে মাকে আমার কালো সেবা মাকে আমার কালো রে সেবা মাকে আমার কালো লোকে বলে কালী কালো ওই লোকে বলি কালি কালো আমার মনে তো বলে না কালো রে মাকে আমার কালো রে শ্যামা মাকে আমার জয় মা। কালো শ্যামা কখনো কখনো জয় মা। মা গো দেখা দে মা মা গো সে কখনো সে তো কখনো পিত মা কখনো নীল লোহিত রে সে কখনো সে তো কখনো পিত মা কখনো নীল লোহিত রে আমি আগে তো বুঝিনি এমন জানি আগে তো বুঝিনি এমন জাননি আমার ভাবিতে জন্ম গেল রে শ্যামা মাকে আমার নিতাই গৌর হরি বল হরি বল মাকে হরি বল। আমার কালো রে শ্যামা মাকে আমার কালো রে শ্যামা মাকে আমার কালো রে শ্যামা মাকে আমার কালো রে জয় মা জয় মা জয় মা। সাবে গোপাল মার চরণ ভজন করে একটু বসেছে, হঠাৎ ওই নবদ্বীপ থেকে পণ্ডিতরা ছুটতে ছুটতে গেছে, গোপাল গোপাল। কি ব্যাপার ভাই, তোমরা সবাই নবদ্বীপ থেকে সবাই আমার ঘরে ছুটে এসেছো, কি ব্যাপার জানো গোপাল? ওই দুদিনের ছেলে নিমাই নবদ্বীপটাকে একেবারে পাগল করে তুলেছে হরিনাম। কারোর তো সংসার ধর্মে মন মতি নেই, নিমাই হরি হরি করছে, তার পিছনে সংসার ধর্ম ত্যাগ করে সব হরি হরি বলে কাঁদছে। এটা করবে করুক,
কিন্তু শ্রীবাস সঙ্গ নেই। সারা রাত ধরে দরজা বন্ধ করে কীর্তন হচ্ছে। গোপাল বলে উঠল, দেখো তোমরাও তো আজকের নিমাইয়ের সঙ্গে হরিনামে যোগ দিতে পারো, এটা তো কোনো খারাপ জিনিস নয়। কেউ যদি হরিনাম করে সুখ পায়, কেউ যদি কৃষ্ণ নাম করে সুখ পায়, এতে তো অসুবিধা নাই। তা তোমাদের কি এমন সমস্যা হচ্ছে যার জন্য তোমরা সবাই আমার কাছে এসেছো? এই জায়গাটা ভালো করে লক্ষ্য করবেন বাবা। গোপাল কিন্তু অপরাধ করতে চাইনি। সঙ্গ, এই জায়গাটাই শুনতে হবে বাবা, সঙ্গ দোষ। ওই জন্য বলছে সঙ্গ যদি করতে হয় ভক্ত সঙ্গ করো, সাধু সঙ্গ করো। চোরের সঙ্গ করলে তুমি চোর হবে, আর সাধুর সঙ্গ করলে তুমি সাধু হবে, হবেই হবে, কোনো ভুল নেই। এই দেখেন আপনারা লীলাটা যারা মন দিয়ে শুনছেন বুঝতে পারবেন গোপাল কি অপরাধ করতে চেয়েছিল। ওই পণ্ডিত সমাজ ব্রাহ্মণরা ছুটে এসে বলেছিল গোপালকে যে নিমাইয়ের হরিনাম বন্ধ করতে হবে। গোপাল করজোর করে বলছে, ভাই তোমরা থামো, নিমাই হরিনাম করে যদি সুখ পাই, কৃষ্ণ নাম করে যদি সুখ পাই, আমি যেমন আমার ভবতারিণীর নাম করে সুখ পাই, তাতে তোমাদের কি এমন সমস্যা হচ্ছে? কিন্তু পণ্ডিত সমাজ তখন বলেছিল, এই বাচস্পতি তর্কলঙ্কা, শোনো গোপাল, হরিনাম করছে তাতে আমাদের দুঃখ নয়, কৃষ্ণ নাম করছে তাতে আমাদের জ্বালা নয়। জ্বালা আমাদের এই জায়গায়, হরিনাম করছে করুক, কিন্তু দরজা বন্ধ করে হরিনাম হবে কেন? বাচস্পতি বলে উঠলেন, গোপাল তুমি জানো না ওই দুদিনের ছেলে নিমাই শিবাসের ঘরের ভিতরে কোনো গোপন কাজকর্ম চলছে। যখনই তাকে বাবা রাগিয়ে দেওয়া হলো তখনই গোপাল রেগে গেল, অসম্ভব, হরিনাম করবে কৃষ্ণ নাম করবে করুক, কিন্তু দরজা বন্ধ করে করবে কেন? তার মানে নিশ্চয়ই নিমাইয়ের ভিতরে কিছু একটা অভিসন্ধি চলছে, যার জন্য ওই সমাজে করতে পারছে না, রাতের অন্ধকারে দরজা বন্ধ করে করছে। রেগে গেল গোপাল। আর যখনই রেগে গেল ওই বাচস্পতিকে বলছে, তর্কলঙ্কাকে বলছে, তোমরা চলে যাও ভাই, কাল সকালবেলা আমি নিমাইয়ের হরিনাম শুধু আজকের জন্য নয়, সারা জীবনের জন্য ওর হরিনাম বন্ধ করে দেব। তাহলে বাবা এইটুকুতে কি বোঝা গেল? সঙ্গ যদি করতে হয় সতের সঙ্গ করো, আর সতের সঙ্গ না করলে তোমাদের আমাদের দুর্গতি মহাভারতে পিতামহ ভীষ্মের মতো হবে। দেখেন পিতামহ ভীষ্ম সরসজ্জায় পড়ল, প্রত্যেকটা অঙ্গে বাবা অর্জুন তীর গেঁথে দিয়েছিল, প্রত্যেকটা অঙ্গে, কোন জায়গায় ফাঁকা ছিল না। কিন্তু যারা ছবি দেখবেন ভীষ্মের মাথাতে কিন্তু কোনো তীর ছিল না, দেখবেন মাথাটা নিচু হয়েছিল। কেন? ভীষ্ম জগৎকে শেখালো যদি বড় হতে চাও আগে সবার চরণে নিচু হয়ে যাও, আর নত যদি তুমি হতে পেরেছো তাহলে একদিন না একদিন ভগবান তোমার মাথা তুলে দেবে। তুমি যদি মাথা উঁচু করে চলো ভগবান তোমার মাথা উঁচু করাবে না, আগে উঁচু হতে গেলে তোমাকে নিচু হতে হবে। ভীষ্মের সর্বশরীরে তীর গাঁথা হলো কিন্তু মাথাতে তীর ছিল না। আর ভীষ্ম 56 দিন সরসজ্জায়, একটা দুটো দিন নয়, 56টা দিন সরসজ্জায় পড়ে আছে, শরীর থেকে রক্ত ঝরে ঝরে পড়ছে। পঞ্চ পাণ্ডব দেখে থাকতে পারলো না, ছুটে এসে দাদুর চরণ দুটো ধরে বলছে, দাদু তুমি এবার মরে যাও। কি মায়েরা, বাহ্যিক জগতের কোন মানুষ যখন খুব অসুস্থ হয় আমরা তাদের মৃত্যু কামনা করি না, যে যদি মরে যায় মানুষটা তাহলে অন্তত সুখ হয়। মানে এত যন্ত্রণা পায়, এত কষ্ট পায়, আমরা ভগবানের কাছে বলি ঠাকুরও যেন মরে যায়। তো ভীষ্মের এত কষ্ট, এত যন্ত্রণা, পঞ্চ পাণ্ডব এসে কাঁদছে আর বলছে, দাদু তুমি এবার মরে যাও। কারণ ভীষ্মের তো ইচ্ছা মৃত্যু ছিল, নিজে মনে না করলে কোনোদিন মরবে না।
যেদিন মনে করবে সেদিন ভীষ্মের মৃত্যু হবে, কিন্তু এত কষ্ট পাচ্ছে তবু মরতে পারছে না। পাণ্ডবরা এসে বলছে, যুধিষ্ঠির, ভীম, অর্জুন, নকুল, সহদেব এসে বলছে, দাদু তুমি এবার মরো। ভীষ্মের দুটো চোখের কোণ দিয়ে জল পড়ছে। মাথাটা নিচু হয়ে আছে তো। পাণ্ডবরা যখন বলছে দাদু তুমি মরে যাও, করজোর করে হাত তো তুলতে পারছে না, সরসজ্জায় আস্তে মা আস্তে, কথা নয় কথা নয়, একটু শুনে। যুধিষ্ঠির বলছে, দাদু তুমি এত কষ্ট পাচ্ছ, তাহলে একবার মনে করো না যে তুমি এবার মরে যাবে। যুধিষ্ঠির কথা শুনে পিতামহ ভীষ্ম বলেছিল, শোন খোকা, আমি মরতে পারবো না এখন। কেন মরতে পারবে না? তোরা সবাই এলি, একজন তো এখনো আমার কাছে আসে। কে দাদু? কার কথা বলছো তুমি? আমরা 5 ভাই তোমার কাছে দাঁড়িয়ে আছি, তুমি দেখো। তাহলে আবার তুমি কাকে ডাকছো? বলে, শোন, আমি যার কাছে সব থেকে বড় অপরাধ করে বসে আছি, সে তো এখন এলো না, আর সে এসে আমাকে ক্ষমা করবে, তবে তো আমি মরে শান্তি পাবো। পাণ্ডবরা বলছে, দাদু সে কে? বলে, দ্রৌপদী। আমি দ্রৌপদীর চরণে বড় অপরাধী। যখন পাশা খেলায় দ্রৌপদীর বক্ষে কাপড় ধরে দুঃশাসন পাচ্ছি, দ্রৌপদী বারবার করজোর করে বলেছিল, দাদু তুমি কিছু একটা করো, তুমি তো বয়স জ্যেষ্ঠ। মনে রাখবেন মা, নারীর যখন সম্মান চলে যায়, এই সমাজ তাকে নারী বলে গণ্য করে না। দুঃশাসনের মতো অসুর যখন দ্রৌপদীর বক্ষের কাপড়টা ধরেছি, বারবার করে দ্রৌপদী ভীষ্মের দিকে তাকিয়ে কাঁদছে। দাদু তুমি তো গুরুজন, তুমি তো বয়স জ্যেষ্ঠ, ওদের দাদু, তাহলে আমার স্বামীরা কিছু করতে না পারো, ওরা হয়তো আমাকে পণ রেখেছে, আমাকে বাজি রেখেছে, কিন্তু তুমি তো ওদের দাদু, তুমি কিছু বলো, তুমি প্রতিবাদ করো। গুরু দ্রোণাচার্যের দিকে তাকালো, গুরুদেব তুমি প্রতিবাদ করো। কেউ প্রতিবাদ করছে, সবাই মিলে ওই একটা নারীর নির্যাতন দর্শন করলো। নয়ন জলে বুক ভাসিয়ে কাঁদছে, আর দ্রৌপদী বলছে, দাদু আজকে তোমার চোখের সামনে তোমার বাড়ির কুলবধূর লজ্জা ধুলোয় মিশে গেল, তুমি কোনো প্রতিবাদ করছো না, তবে দাদু আমার এই চোখের জল একদিন তোমার শরীরে রক্ত বিন্দু হয়ে ঝরে ঝরে পড়বে। তুমি মনে রেখো, সেদিনে তুমি বুঝতে পারবে কত জ্বালা, কত যন্ত্রণা, কত কষ্ট, কত ব্যথা বেদনা। আমি জীবনে মৃত্যুর আগের দিন পর্যন্ত দাদু তোমাকে ক্ষমা করতে পারবো না, কারণ তুমি দাদু হয়ে দর্শন করলে একটা নারীর নির্যাতন, তুমি প্রতিবাদ করলে না। আর বাবা যে অন্যায় করে, যে অন্যায় সহ্য করে, সম অপরাধ, দুজনে একই অপরাধ। তো যখন ভীষ্মের মনে পড়ছে সরসজ্জায় আমি দ্রৌপদীর কাছে পাপ করে রেখেছি, যুধিষ্ঠিরকে বলছে, অর্জুনকে বলছে, যাও তোমরা একবার দ্রৌপদীকে আমার কাছে আনো, অন্তত মরার আগে একবার আমি দ্রৌপদীর কাছে ক্ষমা চেয়ে আমার প্রাণ ত্যাগ করতে চাই। এইবার অর্জুন ছুটে গেছে, দাদুর কষ্ট আর দেখা যাচ্ছে না, এত যন্ত্রণা হচ্ছে, ছুটে গেছে দ্রৌপদীর কাছে। দ্রৌপদী
দ্রৌপদী, দ্রৌপদী, একবার একবার তুমি চলো। সতী নারী যারা হয় প্রতিবাক্য পালন করতে হবে। একবার দ্রৌপদী, মৃত্যুর সময় কোনো মানুষ যদি কিছু চায় তার মনের আশা পূর্ণ করতে হয়। সব অভিমান সব রাগ ভুলে গিয়ে চলো, একবার তুমি আমার দাদুর কাছে চলো। যাব না, যাব না, কখনো যাব না। সেদিন তোমার দাদু কোথায় ছিল? যেদিন একটা নারীর সম্মান ধুলোয় মিশে যাচ্ছিল, সেদিন তোমার দাদু সভায় বসে দর্শন করেছিল। আমি বারবার কেঁদে বলেছিলাম, দাদু তুমি কিছু করো। কোনো প্রতিবাদ করেনি, মাথা নিচু করে নিয়েছিল। আর আজকে সে ডাকছে, আমি কেন যাব তোমার দাদুর কাছে? যাব না। অর্জুন করজোর করে বলেছিল, দ্রৌপদী একবার, তুমি তো জীবনে আমার কথা ফেলো না, একবার চলো। সতী নারী প্রতিবাক্য পালন করতে হবে। প্রবেশ করার ইচ্ছা নেই যে জাদু যেখানে শয়নে আছে সেখানে যাবে। দ্রৌপদী রুচিতে ভাবছে, দরজায় দাঁড়িয়ে আছে, যাচ্ছে না। আর যখনই যাচ্ছে না, বিশ্ব সরসজ্জায় পড়ে যেই না দরজার পানে চাইল, দাদু তো হাত তুলতে পারছে না গো, বান মেরে রাখা আছে। নয়ন ইঙ্গিত করে বললেন, দ্রৌপদী একেবারে কৃপা করে তুমি একবার আমার কাছে দাঁড়াই। দ্রৌপদী গো, হৃদয় গৌরবানন্দে হরি আমি যে তোমার চরণে চরণে বড় অপরাধ করেছি। একেবারে কৃপা কৃপা করে করুণা করে আমার সকলে অপরাধ, আমার সকলে অপরাধ তুমি ক্ষমা করে দাও। দ্রৌপদী একবার এসো আমার ঘরে। যাব না, যাব না। দাদু আজকের ভালো ভালো বুলি বার হচ্ছে মুখ দিয়ে কি করে? সেদিন তোমার এই জ্ঞান কোথায় ছিল? সেদিন তোমার ভালো ভালো কথাগুলো কোথায় ছিল? তোমার ধর্ম কোথায় ছিল? তোমার চৈতন্য কোথায় ছিল? যেদিন আমার বক্ষের কাপড় ধরে টানলো দুঃশাসন, সেদিন তুমি দেখতে পাওনি? আমি ভিক্ষা করেছিলাম তোমার কাছে আমার সম্মান বাঁচাবার জন্য, তুমি করনি দাদা। আর আজকে তুমি আমাকে ডাকছো, আমি যাব তোমার কাছে? তাহলে সেদিন যখন তোমার ধর্ম জ্ঞান ছিল না, আজকে তুমি পাণ্ডবদের ধর্ম জ্ঞান কোথা থেকে দিচ্ছ? ভীষ্ম কেঁদে বলেছিল, শোনো দ্রৌপদী, সেদিন আমার ধর্ম জ্ঞান ছিল না কেন জানো? আমি দুর্যোধনের অন্নে প্রতিপালিত ছিলাম, অসত্যের সঙ্গ করেছিলাম। আর সারাদিন যে অসত্যের সঙ্গ করে, সারাদিন যে মিথ্যার সঙ্গ করে, সারাদিন যারা বিষয় বৈভবে ডুবে থাকে, তাদের বাড়ির অন্ন সেবা করতে করতে
আমারও প্রবৃত্তিটা তাদের মতো হয়ে গেল। বাহ বাহ দাদু বাহ। তাহলে সেদিন যখন দুর্যোধনের অন্ন সেবা করে তোমার ধর্ম জ্ঞান ছিল না, তাহলে আজকের কি করে এলো? দ্রৌপদী, আমার শরীরের দিকে তাকিয়ে দেখো, ওই যে বানগুলো মারা আছে না, ওই তীরের আঘাতে সব রক্তগুলো মাটিতে পড়ছে। মানে শেষ মৃত্যু পর্যন্ত শরীরে একটু রক্ত ছিল, সব রক্তগুলো পড়ে যাচ্ছে। যতক্ষণ আমার শরীরে অসতের রক্ত ছিল, দুর্যোধনের অন্ন খেতে খেতে আমার শরীরে অসৎ রক্ত পরিপূর্ণ হয়েছে। আর ওই যতক্ষণ অসৎ রক্ত ছিল, ততক্ষণ আমার মুখ থেকে ধর্ম কথা বার হয়নি, জ্ঞানের কথা বার হয়নি। আর এখন যতটুকু রক্ত আমার শরীরে আছে, ওই রক্তটা দ্রৌপদী অসতের রক্ত নয়, ওই রক্তটা সতের রক্ত। আর সতের রক্ত আছে বলে আমার মুখ থেকে সব কথাগুলো বার হচ্ছে। আর সেদিন অসতের রক্ত ছিল বলে আমার শরীর থেকে, আমার মুখ থেকে কোনোদিন সব কথা বার হয়নি। নিতাই গৌর প্রেমানন্দে। তাহলে এইটুকু শুনে কি প্রমাণ হলো? সঙ্গ যদি করতে হয়, সতের সঙ্গ করো। আর যারা ঘোর বিষয়ী, ওই জন্য আমাদের বৈষ্ণব সমাজে বলছে, যারা ঘোর বিষয়ী তাদের অন্ন সেবা যদি তুমি করেছো, তাহলে তোমারও মধ্যে বিষয় প্রবৃত্তি জাগরিত হবে। তাহলে সেদিন ভীষ্ম প্রমাণ দিল, আর আজকের বাবা সেই প্রমাণটা চপল গোপালও দিয়ে দিল। নিজের ইচ্ছাতে কিছু করেনি, লোকের প্ররোচনায় পড়ে অধর্ম করতে বাধ্য হয়েছিল। তোমার নিজের ইচ্ছা না থাকলেও এমন এমন বন্ধু বান্ধব আছে বাবা, যাদের কথা শুনে তুমি অধর্ম করবে। তো আজকে যেটা চপল গোপাল করলো, শোনো ভাই, কাল সকালবেলা চিরজনমের মতো নিমাইয়ের হরিনাম বন্ধ করে দেব। এইবার ভোরবেলা প্রতিদিন তো নিমাই হরিনাম করে, আজকেরও দরজা বন্ধ করে হরিনাম হচ্ছে। আর কাজী সাহেব হরি বল। আর আজকে ওই গোপাল ভোরের বেলা যাচ্ছে, কি নিয়ে জানো? মদের হাঁড়ি, হাতে আছে জবা ফুলের মালা, রক্তচন্দন, মানে ভবতারিণীর পূজায় যেগুলো লাগে, জবা ফুলের মালা। ভগবান কি জবা ফুলের মালা পড়ি? ভগবান তো সাদা ফুল ভালোবাসে। আচ্ছা বলো তো, ভগবানের সব থেকে কোন ফুলটা প্রিয়? পারবে? রং তো বলতে পারবে, সাদা ফুল না হলে হলুদ ফুল, কিন্তু কোন ফুলটা প্রিয় সব থেকে? করবী ফুল। ভগবানের সব থেকে ফুলটা প্রিয় হচ্ছে করবী ফুল। আর আমার জগৎ জননী মায়ের সব থেকে প্রিয় ফুল হচ্ছে জবা ফুল। তো আজকে এই যে গোপাল, সে তো বাবা মা ভবতারিণীর সেবা পূজা করে, জবার মালা হাতে নিয়েছে, মনে মনে সংকল্প, শ্রীবাস্ত বৈষ্ণব, আর বৈষ্ণবের দরজায় আমি মদের হাঁড়ি বেঁধে দেব। মাকে বলি দিয়েছে, ছাগমুন্ডু ছাগলের মাথাটা তুলে নিয়েছে, ছাগলের মাথাটা ঝুলিয়ে দেব, জবা ফুলের মালা দেব, চারিদিকে ওই যে রক্ত চন্দন সিঁদুর ছড়িয়ে দেব, যাতে নবদ্বীপের মানুষরা ভোরের বেলা গঙ্গা স্নান করতে যাবে, আর যাতে দেখতে পায় যে শ্রীবাস বৈষ্ণব নয়, শ্রীবাস রাতের বেলা করে মদ খায়, শ্রীবাস ওই কৃষ্ণ পূজা না করে কালী পূজা করে, জবার মালা চারিদিকে সিঁদুর ছড়িয়ে দিচ্ছে। আর ওদিকে আমার নিমাই ওই রাতের অন্ধকারে শ্রীবাসের ঘরে হরিনামে মেতেছে। ভজ রাধা কৃষ্ণ গোপাল কৃষ্ণ, কৃষ্ণ কৃষ্ণ বল মাইরা কৃষ্ণ গোপাল কৃষ্ণ, কৃষ্ণ কৃষ্ণ বলো মুখে মনোরে। ভজ রাধা কৃষ্ণ গোপাল কৃষ্ণ, কৃষ্ণ কৃষ্ণ বলো মুখে বলো রে। নামে বহু ভরে যায় অভাব মিটায়, নামে মুখ ভরে যায় অভাব মিটায়।
কৃষ্ণ নিতাই গোপাল কৃষ্ণ 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 বলো মুখে মনোরে রাধা কৃষ্ণ গোপাল কৃষ্ণ 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 বলো মুখে। হরি দিন বন্ধু চিরদিনের বন্ধু জীবের চির সুখে দুঃখে হরি দিন বন্ধু চিরদিনের বন্ধু জীবের চির সুখে দুঃখে। আরে হরি দিন বন্ধু চিরদিনের বন্ধু জীবের চির সুখে দুঃখে হরি দিন বন্ধু চিরদিনের বন্ধু জীবের চির সুখে দুঃখে। সেই লীলাময় হরি সেই লীলাময় এসেছে নদিয়া পুরী এসেছে নদিয়া পুরী। রাধা প্রীতি লয়ে বুকে রাধা অসম্ভব অসম্ভব প্রীতি লয়ে বুকে। রাধা কৃষ্ণ একাত্মা দুই দেহ ধরি অনন্য বিলাস রস আস্বাদন করি আস্বাদন করি এই দুই ভাবে চৈতন্য গোসাই চৈতন্য গোসাই ভাবে রস আস্বাদিতে দোহে ভাবের কি বলল ভিতরে ভক্তরা হরি নাম করতে করতে বলল রাধা কৃষ্ণ একাত্মা দুই দেহ ধরি অনন্য বিলাস রস আস্বাদন করি এই দুই ভাবে চৈতন্য গোসাই ভাব রস আস্বাদিতে দোহে কোঠায়। মানে রাধা কৃষ্ণ একাত্মা হয়ে কলিযুগে গৌর হয়েছে আর এই কথাটা শুনে ফেললো ওই চপল গোপাল। অসম্ভব, দুদিনের ছেলে নিমাই কি প্রয়োজন আছে কি দরকার আছে ওকে কৃষ্ণ বলার? রাধা কৃষ্ণ একাত্মা হয়ে নাকি গৌর হয়ে এসেছে। দেখাচ্ছি মজা তোমার দাঁড়া। শিবাস সঙ্গনের ভিতরে ওই গৌরকে কৃষ্ণ বলা দাঁড়াও। এইবার বেঁধে দিল ছাগ মন্ড, বেঁধে দিল দরজার সামনে মধের হাড়ি, চারিদিকে ছড়িয়ে দিল জবা ফুল, চারিদিকে ছড়িয়ে দিল রক্তচন্দন। এইবার দেখো শ্রীবাস তোমার বাড়ি হরিনাম কি করে বন্ধ করা যায়? সবার চোখে ফাঁকি দেওয়া যায়, একজনের চোখে ফাঁকি দিতে পারে? প্রভু আমার ভিতরে দরজার ভিতরে হরিনাম করছে ঠিক, বাইরে বাবা সব দেখতে পাচ্ছে। মানে ভগবানের নজরটা বাবা সিসি ক্যামেরার থেকেও বেশি। সব জানালা দরজা বন্ধ কিন্তু বাইরে কি হচ্ছে আমার ভগবানের চোখে সব দেখতে পাচ্ছে। মনে মনে বলে উঠলেন গোপাল এত বড় অপরাধ, এত বড় অন্যায়, তুমি এক বৈষ্ণবের দরজায় মদের হাঁড়ি দিয়েছো। বেশ, এর জন্য তো শাস্তি তোমাকে পেতেই হবে গোপাল। প্রভু আমার কাউকে বুঝতে দিল না, মনে মনে করছে যদি নবদ্বীপবাসীরা সকাল হলে দেখতে পেয়ে যায়, তার জন্য ভগবান বলে বলল শ্রীবাস শ্রীবাস সারাদিন আমি আমার মার কাছে যাইনি, এখন আমার ঠিক মন লাগছে না কীর্তনে, আমি ঘরে ফিরতে চাই। প্রভু এখনো রাত আছে, এখনো পরিষ্কার হয়নি, সকাল হয়নি, আর তুমি তো কোনোদিন এই রাত্রিবেলা যাও না। শ্রীবাস তুমি আমাকে কৈফিয়ত করছো? বলছি না আমার মন বসছে না, আমি বাড়ি যেতে চাই, তুমি দরজা খোলো। ঠিক আছে প্রভু, তুমি যখন বলছো আমি দরজা খুলছি। এইবার দরজাটা যেই না খুলেছে, আর দরজা খোলার সঙ্গে সঙ্গে শ্রীবাস চমকে উঠেছে, চিৎকার করে ডাক দিল গৌর হরি
আমি হরি নাম করি না, আমি কৃষ্ণ নাম করি না, আমি মদ খাই, আমি ছাগলের মুন্ডু এখানে বলি হয়, আমি শক্তি উপাসনা করি। পাগল হয়ে শ্রীবাস কাঁদছে। চারিদিকে সিঁদুর ছড়ানো, চারিদিকে মদ ছড়িয়ে দিয়েছে, মদের দুর্গন্ধ। শ্রীবাস মনে মনে করছে, প্রভু যদি জানতে পারে তাহলে এক্ষুনি কে করেছে বুঝতে পেরে যাবে, তাকে বোধহয় অভিশাপ দেবে। না না না, এটা আমি হতে দিতে পারি না। যেই করুক না কেন এ ঘোর অন্যায় করেছে। তাড়াতাড়ি করে প্রভুকে বুঝতে দিল না। শ্রীবাস পণ্ডিত তাড়াতাড়ি করে ওই মদের হাড়ি সরিয়ে দিল, দাবা পুষে পরিষ্কার করে দিল, জবার মালা সরিয়ে দিল, ছাগ মুন্ডু সরিয়ে দিল। প্রভু আমার ঘরের ভিতরে সব দেখতে পাচ্ছে, তবু কিন্তু বুঝতে দিল না শ্রীবাস। কেন? এই হলো বৈষ্ণবতা। এত অপমান করলো, বৈষ্ণবের দুয়ারে ছাগলের মাথা দিল, রক্তের বিন্দু পড়ে রইল, যাতে সমাজ শ্রীবাসকে বৈষ্ণব নামে নিন্দা করে। কিন্তু বাবা, রাখে হরি মারে কে, আর মারে হরি রাখে কে? শ্রীবাস তো বৈষ্ণব, বৈষ্ণবের কোনো রাগ অভিমান মানায় না। কোনদিন হতে পারে না বৈষ্ণবের রাগ, বৈষ্ণবের অভিমান। হয়তো হৃদয়ে হয় বাবা সাময়িক, কিন্তু বৈষ্ণবের কোনো অভিমান রাগ থাকে না। তাদের অযাচিত প্রেম, অযাচিত ভালোবাসা। একবারের জন্য শ্রীবাস রেগে গেল না, কিন্তু মহাপ্রভুকে বলছে না। কেন? মহাপ্রভু যদি জেনে যায় অভিশাপ দেবে। সব পরিষ্কার করে দিল। ভিতরে এসেছে, ভিতরে এসে শ্রীবাস প্রভুর কাছে দাঁড়িয়ে কাঁদছে। মহাপ্রভু প্রশ্ন করলো, শ্রীবাস তোমার চোখে জল, কিছু কি হয়েছে? না প্রভু, না কিছু হয়নি। তাহলে শ্রীবাস তুমি কাঁদছো কেন? গৌরহরি মনে মনে ভাবছে, সত্যি কথাটা বলা যাবে না, সত্যি কথা বললে প্রভু রেগে যাবে। তাহলে কি বলবো? ও প্রভু, আমার কেন কাঁদছি জানো? তুমি তো সারা রাত আমার বাড়িতে ছিলে, সকাল হলে তুমি চলে যাবে, সারাদিন তুমি আমার বাড়িতে আসবে না, আবার সেই সন্ধেবেলায়। ওই জন্য আমি তোমাকে এতক্ষণ ছেড়ে থাকবো, তো ওই জন্য কাছে। শ্রীবাস তুমি সত্যিও বললে না, আর মিথ্যাও বললে না, কিন্তু তুমি এমন একটা কথা বললে সেটা মিথ্যাও নয়, সত্যিও নয়। শ্রীবাস তুমি না বললে কি হবে? আমি তো জানি তোমার কাঁদার কারণটা কি, কিন্তু তোমার মতো বৈষ্ণব চরণে যে অপরাধ করেছি, যাকে বাঁচাবার জন্য তুমি আমার কাছে বলতে পারলে না, তবে তাকে তো শাস্তি পেতেই হবে। তোমার মতো বৈষ্ণবকে ঘৃণা করেছে, তোমার মতো বৈষ্ণবকে অবমাননা করেছে, তোমার মতো ভক্তকে নিন্দা করেছে, তাকে তো শাস্তি আমি দেবই দেব। এইবার কি করেছে বাবা? প্রভু কিছু কাউকে বলল না, চলে গেল শ্রীবাসের আঙ্গিনা থেকে সকালবেলা ভক্তদের সঙ্গে নিয়ে। যেমন প্রতিদিন ভোরের বেলা প্রভু আমার বার হয়, আজ বার হয়েছে। ভজ শ্রীকৃষ্ণ কহ শ্রীকৃষ্ণ, লাভ শ্রীকৃষ্ণে নাম রে। ভজ শ্রীকৃষ্ণ কহ শ্রীকৃষ্ণ, লহ শ্রীকৃষ্ণের নাম রে। প্রভু বলবো না, তোমার দরকার হয় তুমি একা গান গাইতে গাইতে যাও, আমরা কেউ বলবো না।
কেন? তোমরা তো প্রতিদিন আমার সঙ্গে হরি নাম করো, আজকের করবে না কেন? করবো না, করবো না বলেছি তো করবো না। তোমার কীর্তন তুমি একা গাও। বলে আরে বাবা বলবে তো, কেন হরি নাম করবে না? বলে প্রভু তুমি যে নাম গাইছো সে নাম আমরা গাইবো কেন? ও নাম আমাদের দরকার নাই। ঠিক আছে, তোমরা কি নাম পড়বে কই একবার বলো। প্রভু ভজ গৌরাঙ্গ কহ গৌরাঙ্গ লহ গৌরাঙ্গে নাম রে। ভাইরা সবাই একবার হাত দিয়ে তোলো। গৌরাঙ্গ কহ গৌরাঙ্গ লহ গৌরাঙ্গের নাম রে। যে জনা গৌরাঙ্গ যে শেখায় আমার প্রাণ রে। ও গো যে জানা গৌরাঙ্গ ভজি সে হয় আমার প্রাণ রে। ভজ গৌরাঙ্গ কহ গৌরাঙ্গ লহ গৌরাঙ্গের নাম। নিতাই গৌর হরি লহ গৌরাঙ্গের নাম রে। একবার দিন গেলি গৌরাঙ্গ জীবন একবার রে। দিন গেলে হব রঙ্গ যে ডাকে একবারে রে। আহা সে যাও নয় আমার হয় নিতাই গৌর হরি বসে জানো আমার হয় আমি হই তার রে। ভজ গৌরাঙ্গ কহ গৌরাঙ্গ লহ গৌরাঙ্গের নাম রে। ভজ গৌরাঙ্গ কহ গৌরাঙ্গ লহ গৌরাঙ্গের নাম রে। সকালবেলা প্রভু আমার হরি নামে বার হয়ে চলে গেল, আর ওদিকে ওই গোপাল চপল সকালবেলা মা ভবতারিণীর চরণে বসেছে। হঠাৎ পুজোয় বসে গোপালের সর্ব অঙ্গে যেন জ্বালা দিচ্ছে। বৈষ্ণব চরণে অপরাধার ফল প্রকাশ পাচ্ছে। সর্বশরীর জ্বালা, সর্বশরীর যন্ত্রণা। হঠাৎ গোপাল বসে বসে মায়ের চরণে দেখছে গায়ে বড় বড় ফসকা পড়ে যাচ্ছে। শুধু ফসকা নয়, বড় বড় ফসকা পড়ে তাতে পুঁজ রক্ত ফেটে যাচ্ছে। চিৎকার করে গোপাল বলে উঠল, মা দেখি আমার গায়ে এত জ্বালা, আমার গায়ে এত যন্ত্রণা। ভবতারিণী এত জ্বালা দেখা দে মা গো। মা, মা আমার শরীরে এটা কি করে হলো? সব কি আমি দেখতে পাচ্ছি? আমার গায়ে মুজ রক্ত, আমার গায়ে বড় বড় ফসকা পড়ে গেল কেন মা? বলবি না? আমি এত করে ডাকছি তুই বলবি না? দেখা দে মা, দেখা দে, দেখা দে, দেখা দে মা। কোথায় তুই? তুই যদি আমাকে না বলিস আমি জানবো কি করে আমার গায়ে এই ফসকা কেন পড়ছে? জগৎ জননী মা থাকতে পারল না। দেখা দে, দেখা মা দে, দেখা দে। ওগো ভব তারিণী দেখা রে, দেখা দে মা গো
দেখা দে দেখা দে দেখা দে দেখা দে দেখা দে। মা থাকতে পারলো না। গোপাল কাঁদিস না বাবা। মা মা তুই এসেছিস, মা তুই এসেছিস, বলে দে মা আমার শরীরে জ্বালা, আমার শরীরে যন্ত্রণা, আমার শরীরে বড় বড় ফোসকা পড়েছে। মা মা সত্যি করে বল মা কি হয়েছে, কেন আমার এত শরীরে কষ্ট হচ্ছে, কেন শরীরে এত যন্ত্রণা হচ্ছে, কেন? যেই না গোপাল কাঁদছে, ভবতারিণী বলছে গোপাল আজ পর্যন্ত যা যা কিছু করেছিস সব তো বাবা তুই আমার অনুমতি নিয়ে করেছিস, আর আমার স্বামী তো বৈষ্ণব, ত্রিলোকের বড় বৈষ্ণবকে প্রথমেই বললাম বাবা ভোলানাথ, আর ভোলানাথের ঘরণী তোমার মা ভবতারিণী। কিরে আমার স্বামী যদি ত্রিলোকের বৈষ্ণব হয় আর তুই আমার অনুমতি না নিয়ে তুই সেই বৈষ্ণবের চরণে অপরাধ করলি। কই যখন তুই যাচ্ছিলিস নিমাইয়ের হরিনাম বন্ধ করবি বলে শ্রীবাসের ঘরে, কই একবার আমার কাছ থেকে অনুমতি নিয়ে গেলি না বাবা? কেন নিয়ে গেলি না? আর আমি বৈষ্ণবের স্ত্রী হয়ে বৈষ্ণব অপরাধ কোনোদিন ক্ষমা করব না। তুই আমার সন্তান হতে পারিস, কিন্তু বৈষ্ণব চরণে যখন তুই অপরাধ করেছিস আমি তোর মা হয়েও আমি জীবনে তোকে ক্ষমা করব না। যা চলে যা, ক্ষমা যদি চাইতে হয় শ্রীবাসের ঘরে যা, শ্রীবাসের পায়ে ধরে তুই ক্ষমা চা। বলেই মা অন্তর্ধান হয়ে চলে গেল। মা কোথায় গেলি, কোথায় গেলি মা, তুই কোথায় গেলি? আমি তোকে দেখতে পাচ্ছি না। অসম্ভব, এই গোপাল ধরবে শ্রীবাসের পায়ে, অসম্ভব। ও বৈষ্ণব হতে পারে কিন্তু এই চাপল গোপাল কোনোদিন একটা ওই মূর্খ লোক, ওই বৈষ্ণব হলেও শ্রীবাসের পায়ে ধরবে না। ফুটে উঠল বৈষ্ণব অপরাধের ফল। দেখতে দেখতে ওই গলা পচা গলিত কুষ্ঠ ব্যাধি শরীর থেকে রক্ত পুঁজ ঝরছে। ডাক দিল ঠাকুর ঘরে বসে, নিস্তারিণী নিস্তারিণী নিস্তারিণী। গোপালের স্ত্রী ছুটে এসেছে। হায় 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 গো, ওই দেখো লোকের ক্ষতি করতে গিয়েছিল, আজকে স্বামীর দুর্গতিটা দেখো। আমি বারবার বলেছিলাম লোকের ক্ষতি করো না, আর লোকের ক্ষতি করতে গেলে সেই ক্ষতিটা তোমার হবে, শুনলো না। দেখেছো তোমার পাপের ফল হাতে নাতে ধরা পড়েছে। এইবার গোপাল অসহ্য যন্ত্রণায় ছটফট করছে। নিস্তারিণী এসে বলছে, শোনো স্বামী একটা কথা বলি তোমার। বলো। বলছিলাম কি তুমি আর এই মন্দিরে থেকো না নিস্তারিণী, এই মন্দিরটা আমার হাতে গড়া, এই ভবতারিণীকে আমি নিজের হাতে সেবা করি, আর তুমি বলছো আমি মন্দিরে থাকবো না কেন? না না আমি বলবো কেন, গ্রামের লোকজনেরা সব বলা বলি করছিল এই কুষ্ঠ রোগ নাকি খুব ছোঁয়াচে রোগ, আর তুমি যদি এইখানে থাকো তাহলে এই রোগ যদি কারোর আবার হয়, ওই জন্য বলছিলাম আমার ওই গোপাল ঘরে তুমি আজকে থেকে থাকো। নিস্তারিণী আমাকে তুমি গোয়াল ঘরে থাকতে বলছো? হেসে উঠল গোপাল, হায় রে
এই দারুণ সংসারে চরিত্র দেখিয়া পরাণে লাগিছে এই দারুণ সংসারে সব চরিত্র দেখিয়া দেখে নাও আমাদের দুর্গতি অমনি হবে। আমার পরাণে লাগিছে মাইরা আমাদের দশা এমন হবে না। আজকের হাত চলছে, পা চলছে, শরীরের ক্ষমতা আছে, বল আছে, দু হাত আস্তে বাড়াও। দু হাত ভরে রোজগার করে তুমি সংসারে দিচ্ছ, সংসার তোমার ভালোবাসছে। আর যেদিন কিছু করতে পারবে না, বিছানা সজ্জা, পায়খানা প্রস্রাব করবে বিছানায়, এই সংসার তোমার আর ভালোবাসবে? হ্যাঁ বাসবে। একদিন, দুদিন, এক সপ্তাহ, 15 দিন, 1 মাস, তারপরে লাঠি ঝাঁটা খেতে হবে। তাই আজকের গোপাল বলে বললেন, হাই রে, যাদের জন্য হাড় খাটুনি খেটে সংসার করলাম, যাদের জন্য ঘর বাড়ি বানিয়ে দিলাম, এই মন্দির আমি নিজের হাতে করেছিলাম, আজকে আমার গিন্নি নিস্তারিণী বলছে মন্দিরে থাকা যাবে না, মন্দির থেকে আমার আশ্রয় হবে গোয়াল ঘর। তাই বলছি, ওরে জি, এই দারুণ সংসারে চরিত্র দেখিয়া আমার পরাণে লাগিছে দারুণ সংসারে সব চরিত্র দেখিয়া আমার পরাণে লাগিছে কালে সাপের মুখে আমি সত্যি কলিকাল সাপের মুখে আমি সত্যি আবার না জানি কখন কি হয়। কলিকালে সাপের মুখে সত্যি রয়েছি, না জানি কখন কি হয়, না জানি কখন কি হয়। কেমন জ্বলন্ত দেখি জ্বলন্ত দেখিয়া পতঙ্গ যেমন ইচ্ছায় পড়িয়া মরে, ইচ্ছায় পড়িয়া মরে, যেমন ইচ্ছায় পড়িয়া মরে, ইচ্ছায় পড়িয়া মরে। প্রভু আমাদের দশা সংসারের মাঝে আবদ্ধ
মুখে হরি